রেশন কার্ড বা অন্য কোনো কাজ করতে গিয়ে কোনো ডকুমেন্টসকে 100 কেবির মধ্যে করতে হয় বা 200 কেবির মধ্যে করতে হয় বা 300 কেবির মধ্যে করতে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাদের অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো কিভাবে 100 কেবির মধ্যে করবেন খুব সহজে, তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ আলোচনা করা হবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আপনারা ফটোশপে আসবেন। ফটোশপে আসার পরে আপনারা আপনাদের কম্পিউটার থেকে বা যেখান থেকে হোক আপনারা ফটোটা সে স্ক্যান করে হোক আর হোয়াটসঅ্যাপ থেকে হোক আর যেভাবে হোক আপনারা ফটোটা ফটোশপের মধ্যে আনবেন। ফটোটা ফটোশপের মধ্যে আনবেন, আনার পরে এখানে নিয়ে আসার পরে তারপরে এখানে এই ফটোটা এইটা দেখুন যে কত কেবির মধ্যে এটা আছে। তো সেটা আমি দেখাচ্ছি। এটা আপনার আছে প্রায় 1 MBর বেশি। এখানে এই যে ফাইলটা, এই পিডিএফ ফাইলটা আছে এখানে 1 MBর বেশি। তো আমরা এইটাকে রিসাইজ করব, অর্থাৎ আমাদের 100 কেবির নিচে, অর্থাৎ 90 কেবি বা 80 কেবি 70 কেবি এরকম একটা হলে চলবে। তো তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই যে মাউসের এই যে এখান থেকে এই যে ফটোটা আছে, ফটোর উপরে এই যে বার আছে, এই বারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন যে রেজুলেশনটা আছে, রেজুলেশনটা এখান থেকে 300 আছে। তো আমি এখান থেকে 90 করে দেবো, 90 করে দিলাম। দেওয়ার পরে তারপরে এখান থেকে এবার আমি ফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করব, কন্ট্রোল S ক্লিক করলেও এটাই হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে এই যে ফাইলের নাম এখান থেকে দেওয়া আছে, তারপরে এখান থেকে আমি সেভ করব। এখান থেকে আগে দেখতে হবে এখান থেকে এই যে পিডিএফ আছে, অসুবিধে নেই, না যদি পিডিএফ থাকে এখান থেকে পিডিএফ অপশানটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখান থেকে যে কোয়ালিটি আছে, আমি কোয়ালিটি এখান থেকে এখানে 4 করে রাখবো, অর্থাৎ স্মল ফাইল এখান থেকে 4 করে রাখবো। তারপর এখান থেকে দেখুন ওকে অপশানে ক্লিক করে দেবো। তারপরে দেখুন আমাদের এই ফাইলটা কত কেবির মধ্যে এখান থেকে চলে আসলো। এখান থেকে রাইট ক্লিক করব, করে এখান থেকে প্রপার্টিসে ক্লিক করব। তারপর দেখুন এখান থেকে 83 এখান থেকে 83 কেবির মধ্যে এখান থেকে চলে আসলো। আর একটু যদি বাড়াতে চান তাহলে এখান থেকে রাইট ক্লিক করবেন, ইমেজ সাইজে ক্লিক করবেন, আবার এখান থেকে 95 করে দেবেন, দিয়ে এখান থেকে ওকে করে দেবেন। দিয়ে তারপরে এখান থেকে কন্ট্রোল S করবেন, আপনাদের সেভ হয়ে যাবে। তারপরে এখান থেকে গিয়ে আবার ওই ফাইলটা একটুখানি চেক করে নেবেন, যেখান থেকে প্রপার্টিসের মধ্যে গিয়ে কতটা কেবি হচ্ছে। 83 একটু বেশি হলো, তো আমি এখান থেকে আরেকটু বাড়াবো। আরেকটু বাড়ানোর জন্য এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করার পরে এখান থেকে আমি 110-এ ক্লিক করে দিলাম। 110 করে দেওয়ার পরে এখান থেকে কন্ট্রোল S অর্থাৎ সেভ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ফের আবার প্রপার্টিসে দেখব। তো এখান থেকে আমাদের 96 হয়ে যথেষ্ট হয়েছে। তো আরও যদি এখান থেকে যদি আপনাদের অন্য একটু বেশি ধরো 200 কেবি 300 কেবি লাগে, তাহলে এভাবে এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে এটা 200 করে নিতে পারেন। এখান থেকে 200 করে কন্ট্রোল S করে অর্থাৎ সেভ করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে প্রপার্টিতে ক্লিক করবেন, দেখবেন এখান থেকে মোটামুটি আপনাদের একটা যথেষ্ট পরিমাণে একটা ফাইল এখান থেকে তৈরি হয়ে গিয়েছে, পিডিএফ ফাইল। তো দেখুন এখান থেকে কোয়ালিটিটাও একেবারে কিন্তু খারাপ কোয়ালিটি না, বেস্ট ভালো কোয়ালিটি আছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা ফটো রিসাইজ করবেন, যে কোনো ফটো বলুন আর ফাইল বলুন বা ডকুমেন্টস বলুন, যে কোনো এখান থেকে ডকুমেন্টস আপনারা এখান থেকে এইভাবে আপনারা রিসাইজ করবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন। আর আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।